বন্ধুরা, তোমরা যারা যারা ইতিহাস বিষয়ে WBSLST পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে আমরা সিন্ধু সভ্যতা থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে এটি প্রথম ক্লাস হতে চলেছে। অধ্যায়ভিত্তিক আমরা ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস কভার করার চেষ্টা করব। তাই তোমরা যারা যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং কে কোন জেলা থেকে বলছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কোন পর্বের অন্তর্গত? অর্থাৎ হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এখানে 4টে অপশন রয়েছে। দেখো, প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা, অপশন বি তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, অপশন সি নব প্রস্তর যুগের সভ্যতা এবং অপশন ডি লৌহ যুগের সভ্যতা। তাহলে এর মধ্যে হরপ্পা সভ্যতা কোন পর্বের অন্তর্গত বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এখানে অপশন বি তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতা হলো তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে, এই হরপ্পা সভ্যতার সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত। এবং এখানে যদি আমরা পাথরের যুগ ধরি তাহলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ, এই পাথরের যুগ কিন্তু হরপ্পা সভ্যতারও অনেক পুরনো, তাই প্রস্তর যুগ এখানে আসবে না। এবং লৌহ যুগের সভ্যতা বন্ধুরা মনে রাখবে খ্রিস্টপূর্ব 1000 থেকে বর্তমান পর্যন্ত কিন্তু হলো লৌহ যুগ। তাহলে এখানে অপশন এ প্রাচীন প্রস্তর যুগ, অপশন সি নব্য প্রস্তর যুগ এবং অপশন ডি লৌহ যুগ, এই 3টি অপশন হবে না। তাম্র এবং ব্রোঞ্জ যুগের সভ্যতাই হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার অধিবাসীরা তাম্র অর্থাৎ তামা এবং ব্রোঞ্জ এই দুটি ধাতুরই ব্যবহার জানত। তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান কোনটি? সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান কোনটি? দেখো, অপশন এ আমরি, অপশন বি কোটডিজি, অপশন সি হরপ্পা, অপশন ডি মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার প্রথম কোন কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হরপ্পা। সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম আবিষ্কৃত স্থানটি হলো হরপ্পা কেন্দ্র। ঠিক আছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? অপশন এ স্নানাগার, অপশন বি শস্যাগার, অপশন সি নগর প্রাচীর, অপশন ডি মন্দির। তাহলে এখানে 4টে অপশনের মধ্যে কোনটি সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? এখানে বন্ধুরা অপশন ডি মন্দির হবে সঠিক উত্তর। এখানে দেখো, স্নানাগার, শস্যাগার এবং নগর প্রাচীর এই 3টিই কিন্তু সিন্ধু সভ্যতায় পাওয়া গিয়েছে, কিন্তু মন্দিরের নিদর্শন সিন্ধু সভ্যতা পাওয়া যায়নি, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না? ঘোড়া, লোহা, তরবারি, উপরের সবকটি। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না? এখানে বন্ধুরা ঘোড়া, লোহা এবং তরবারি এই সব কটিই কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা ব্যবহার জানতেন না। ঠিক আছে, তাই অপশন ডি এখানে উপরের সবকটি, এটি হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতেন না, লোহার ব্যবহার জানতেন না এবং তরবারিরও ব্যবহার জানতেন না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী রয়েছে। মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? এই হরপ্পা সভ্যতার যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, তাই বিভিন্ন কেন্দ্রের আবিষ্কারকগুলোর নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এবং আমি তোমাদের এখানে 4-5টি কেন্দ্রের নাম বলবো যেগুলি মনে রাখা কিন্তু খুবই সহজ, যে এই কেন্দ্রগুলি কে আবিষ্কার করেছিলেন। তো আমাদের এখানে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? দেখো, অপশন রয়েছে দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বি কে থাপার, মর্টিমার হুইলার। তো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
এখানে দেখো মহেঞ্জোদারো সভ্যতার এই যে আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটি তোমরা কিভাবে মনে রাখতে পারবে খুবই সহজে। দেখো বন্ধুরা, মহেঞ্জোদারো এটির উচ্চারণ প্রথমেই আমরা কি করছি, মহেন, ঠিক আছে। তো দেখো মহেন এবং এই যে এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আমরা যদি এখানে প্রথমে রাখাল ধরি, তো দেখো এই যে মহেন, রাখাল, এগুলো কি আমাদের গ্রাম বাংলার কিন্তু খুবই কমন নাম। তো এই মহেন এবং রাখাল তোমরা যদি মনে রাখতে পারো এই কমন নাম দুটি, তাহলে তোমাদের মহেঞ্জোদারোর সাথে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে। এভাবে আমরা আরও অনেক কেন্দ্রের নাম কিন্তু খুবই সহজে মনে রাখতে পারি। অবশ্যই সেগুলি নিয়ে আমরা যখন প্রশ্ন আসবে আলোচনা করব। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বি কে থাপার, মর্টিমার হুইলার। তাহলে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতার আবিষ্কারক ছিলেন দয়ারাম সাহানি। এই হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। এবং এই হরপ্পা সভ্যতার আবিষ্কারক দয়ারাম সাহানি, এই নামটি তোমরা কীভাবে খুব সহজেই মনে রাখবে? তোমরা হয়তো ভাবছো এগুলি মুখস্থ রাখা খুবই সহজ, কিন্তু না, যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন আমরা কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ে যাই। দয়ারাম সাহানি হবে না রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হবে? হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? ঠিক আছে, তাহলে কীভাবে তোমরা মনে রাখবে? দেখো বন্ধুরা, এখানে হরপ্পা, এই হরপ্পার যদি আমরা প্রথমে হ এবং র ধরি, তাহলে কি পাচ্ছি? হর পাচ্ছি। তো দেখো, হর হর মহাদেব, হিন্দু সম্প্রদায়ের দেবতা শিব বা মহাদেবের জয়গান হিসেবে এই হর হর মহাদেব কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলে থাকে। তো দেখো এবারে দয়ারাম সাহানি, এর মধ্যে তোমরা দেখো দয়া রাম, এই রাম কথাটি কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে। এই রাম যদি আমরা ধরি, এই রামও কিন্তু হিন্দুদের দেবতা, হিন্দু সম্প্রদায়ের দেবতা রাম, এবং শিব বা মহাদেবও কিন্তু হিন্দুদের দেবতা। তো দেখো আমরা এখানে কিন্তু এই হর এবং রাম, এই দুটির সাথে যদি সংযোগ স্থাপন করতে পারি এবং এটি নিয়ে আমরা যদি মাথায় একটু খাটাই, তাহলেই এটি মনে রাখা খুবই সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশনগুলি দেখো, হরপ্পা, কালিবঙ্গান, রোপার, মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে। তো এই যে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার, এটি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে, এটিও তোমরা কিন্তু খুবই সহজভাবে মনে রাখতে পারবে। এটির ট্রিক্স কি তোমরা যদি বলো, দেখো বন্ধুরা, এখানে দেখো মহেঞ্জোদারো, এখানে গ্রাম বাংলায় আগে প্রচলিত ছিল যাদের অনেক জমি জমা থাকে তাদের কিন্তু জোতদার বলা হয়। তো এই যে মহেঞ্জোদারো, এখান থেকে আমরা কি পাচ্ছি? জোতদার শব্দটির সঙ্গে একটি মিল খুঁজে পাচ্ছি। তো দেখো, জোতদার অর্থাৎ যাদের অনেক জমি জমা থাকে, যেহেতু তাদের অনেক জমি জমা আছে, তারা অনেক ধন সম্পত্তি আছে তাদের, এবং যেহেতু তাদের অনেক ধন সম্পত্তি আছে, তাহলে তাদের বাড়িতে কি থাকবে? বড় স্নানাগার থাকবে স্নান করার জন্য, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে খুবই সহজ হবে বিষয়টি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই ট্রিক্সগুলো। তাহলে বৃহত্তম স্নানাগারটি পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে। চলো নেক্সট প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশনগুলি দেখো কি রয়েছে, হরপ্পা, কালিবঙ্গান, রোপার, মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মহেঞ্জোদারো। তাহলে একই ট্রিক্স খাটিয়ে মনে রাখবে, মহেঞ্জোদারোতে বৃহত্তম শস্যাগার এবং বৃহত্তম স্নানাগার উভয়ই কিন্তু আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো। এবারের প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এর প্রধান কে ছিলেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, মর্টিমার হুইলার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জন মার্শাল। হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন জন মার্শাল। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। এবারের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? কালিবঙ্গান, লোথাল, রোপার, সুটকাজেন্দর। তাহলে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? এখানে অপশন এ কালিবঙ্গান হবে সঠিক উত্তর। দেখো এটি তোমরা কীভাবে মনে রাখবে। এখানে কালিবঙ্গান, এই বঙ্গানকে যদি আমরা বাগান ধরি তো দেখো এই বাগানে কিন্তু আমরা কি করি, চাষবাস করি। তো যেখানে আমরা চাষবাস করি সেখানেই আমরা কাঠের তৈরি লাঙ্গল ব্যবহার করব, অর্থাৎ আমরা লাঙ্গলের ব্যবহার করি বাগানেই চাষবাস করার জন্য। তাই এখানে কালিবঙ্গানে কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। চলো পরের প্রশ্ন দেখে নিই। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন স্থানকে? রোপার, কালিবঙ্গান, ধোলাভিরা, লোথাল। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন স্থানকে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, লোথাল। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যা ফ্রাসোয়া জারিচ, স্যার জন মার্শাল। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? এখানে অপশন সি, যে ফ্রাসোয়া জারিচ হবে সঠিক উত্তর। মেহেরগড় সভ্যতার আবিষ্কারক ছিলেন যে ফ্রাসোয়া জারিচ। 1974 খ্রিস্টাব্দে, এই সালটি অবশ্যই মনে রাখবে, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিচ। তাহলে এই যা ফ্রাসোয়া জারিচ হলেন একজন ফরাসি প্রত্নতাত্ত্বিক। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিচ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। এবং মেহেরগড় সভ্যতার আবিষ্কারক যা ফ্রাসোয়া জারিচ, এটি মনে রাখার কৌশল কি? দেখো মেহেরগড় সভ্যতা হলো ভারতীয় উপমহাদেশের কিন্তু সবচেয়ে প্রাচীন সভ্যতা। মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা। তো দেখো আমরা এক্ষেত্রে এটিকে মনে রাখার কৌশলটি কীভাবে আয়ত্ত করব? দেখো সবশেষে কি রয়েছে, জারিচ। এখানে যদি আমরা জারি ধরি, শেষের বর্গকার্যটা বাদ দিই, এই জারি ধরি, এই জারি ধরে আমরা বলতে পারি যে এই মেহেরগড় সভ্যতা হলো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা, এটি সবার সামনে জারি করা হলো। আশা করি এবার থেকে মনে থাকবে। তো বন্ধুরা আমরা আজকে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের শুরুতে বলেছিলাম যে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো আজকে আমরা এখানে 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে কিন্তু আমরা বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হলো সেগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং এই যে বিভিন্ন কেন্দ্রের আবিষ্কারক সেগুলো মনে রাখার যে ট্রিক্সগুলো সেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সে বিষয়েও কিন্তু তোমরা জানাবে। তাহলে আজকে এ পর্যন্তই, তাহলে কথা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।